আপনাদের সবাইকে স্বাগত। ভূমি অধিদপ্তরের ব্রেকিং আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। কি সেই ব্রেকিং আপডেট সেটা জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। যারা ভূমি অধিদপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের জন্য বিশাল সুখবর আছে। তো একটু পর আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানাই দিই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাও কিন্তু অক্টোবরে অনুষ্ঠিত হবে। তো সেটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওর শেষের দিকে খাদ্য অধিদপ্তরের আপডেট নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক, শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভূমি অধিদপ্তরের চেয়ারম্যান পদের পরীক্ষা আগামী 17 অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ যারা ভূমি অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের চেয়ারম্যান পদের পরীক্ষা কিন্তু আগামী 17 অক্টোবর অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা। পরবর্তীতে যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন তাদের লিখিত পরীক্ষা হবে কিনা সেটা নোটিশ দিলে বোঝা যাবে। তো তার আগে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না যে লিখিত পরীক্ষা হবে কিনা। এটা যখন নোটিশ দেবে তখনই আপনারা বুঝতে পারবেন যে লিখিত হবে কিনা। তবে 17 তারিখ এমসিকিউ পরীক্ষা হবে। এখন আপনাদের সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো যে খারিজ সহকারী, জাজ মোহরার, রেকর্ড কিপার এবং অফিস সহায়ক যে বড় বড় পদগুলো আছে সেগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। অনেকে আমাকে SMS করেছেন হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে, এবং অনেকে কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা জানতে চেয়েছেন যে ভূমি অধিদপ্তরের খারিজ সহকারী, রেকর্ড কিপার এবং অফিস সহায়ক পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ আগামী 17 তারিখ 17 অক্টোবর চেয়ারম্যান পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী ধাপে তারা নভেম্বর মাসে আরও একটি পরীক্ষা নেবেন। সেক্ষেত্রে সেটি রেকর্ড কিপার, খারিজ সহকারী বা জাজ মোহরার পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে পারে, অথবা অফিস সহায়ক পদেরও হতে পারে। তো পরবর্তীতে এটা হলো 17 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তার কিছুদিন পর বোঝা যাবে যে পরবর্তী ধাপে কোন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আমরা চেষ্টা করব সবার আগে জব টিভিতে আপনাদেরকে ভূমি অধিদপ্তরের যে আপডেট আছে সেটি জানিয়ে দিতে। জব টিভি আপনার স্বপ্নের সাথী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা এখন খাদ্য অধিদপ্তরের আপডেটও আপনাদেরকে একটু জানিয়ে দেব যে খাদ্য অধিদপ্তরের কিন্তু পরীক্ষা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী 17 তারিখ খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং এটা নিয়ে কাজ চলমান। 95% আপনারা ধরে নিতে পারেন যে আগামী 17 তারিখ খাদ্য অধিদপ্তরেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে সেটা পিছিয়ে যায় তাহলে হয়তো এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। অর্থাৎ আগামী 17 তারিখ অথবা 24 তারিখ খাদ্য অধিদপ্তরের কনফার্ম মোটামুটি যে তাদের একটি পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটি হবে বিভাগীয় পর্যায়ে। অর্থাৎ আপনাদের যাদের নিজ নিজ বিভাগ আছে, বিভাগীয় শহর আছে, সেগুলোতে পরীক্ষা হবেন। যদি ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা জেলা পর্যায়ে চলে আসবে। বিভাগীয় শহরের পাশাপাশি জেলা পর্যায়েও পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা নোটিশের আগ পর্যন্ত আমরা কোনো মন্তব্য করব না। নোটিশ দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন জেলাগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিভাগীয় শহরে হবে এটা কনফার্ম। সেই সাথে কিছু জেলাও অন্তর্ভুক্ত করা হবে। বড় বড় যে জেলাগুলো সেগুলোতেও কিন্তু পরীক্ষার কেন্দ্র পড়বে। তো খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন এবং যারা ভূমি অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা সাজিয়ে প্রস্তুতি নেন। আমরা যদি গত শুক্রবারের খাদ্য অধিদপ্তরের প্রশ্নের দিকে একটু তাকাই, এটাকে অ্যানালাইসিস করি, তাহলে প্রশ্ন কিন্তু খুব সহজ ছিল। মাত্র 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছে। সময় ছিল 1 ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টায় কিন্তু 50 নম্বরের এমসিকিউ। এটা প্রশ্নের ধরনটাও ছিল সহজ, প্লাস যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অনেক সময় পেয়েছেন, অনেক চিন্তা ভাবনা করে তারা কিন্তু উত্তর দেওয়ার মতো একটা সময় পেয়েছেন। আমরা নর্মালি দেখি 1 ঘন্টায় যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেগুলো হলো 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়, কিন্তু এখানে আমরা একটু ডিফারেন্ট দেখলাম যে মাত্র 1 ঘন্টায় 50টি এমসিকিউ। সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সময় নিয়ে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন এবং একটু বেশি সময় পেয়েছেন যে কিভাবে কোন প্রশ্নটা বা গণিতগুলো সমাধান করার ক্ষেত্রে একটু বেশি
বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু তারা পেয়েছিলেন যে সময়টা একটু বেশি হওয়ার কারণে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে 90 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরে, কিন্তু আমরা এখানে দেখলাম যে তারা তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনেছেন। মাত্র 50 নম্বরে এমসিকিউ পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষায় যারা পাশ করবেন তাদের পরবর্তীতে লিখিত হবে কিনা সেটা আগামী 2-1 দিনের মধ্যে আপনারা জব টিভিতে জানতে পারবেন। তো সেই পরীক্ষা লিখিত পরীক্ষা হবে কিনা এবং পরবর্তীতে ভূমি এবং খাদ্য অধিদপ্তরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জব টিভি আপনার স্বপ্নের সাথেই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখি এবং চেষ্টা করি আপনারা যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও বানাতে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায়।